একেবারে বেস্ট সেটিংস দেখাবো শুধুমাত্র তাদের জন্য যাদের ফোনের ব্যাটারির ওপর খুব বেশি প্রভাব পড়লেও সমস্যা নেই, কিন্তু রিয়েল টাইম লোকেশন খুবই ফ্রিকোয়েন্টলি পেতে চান। আপনার টার্গেট ডিভাইস মুভমেন্ট করুক বা না করুক, সেটা করার জন্য আপনার অ্যাডভান্স সেটিংস থেকে কি কি চেঞ্জেস করতে হবে সেটাই আমি দেখাবো এই ছোট্ট ভিডিওতে, কারণ আমাদের অনেক ব্যবহারকারী আসলে এই জিনিসটার জন্য বারবার রিকোয়েস্ট করতেছে। প্রথমেই বলে দিই, এটাকে একটা ওয়ার্নিং হিসেবে নিতে পারেন, এটা কিন্তু সবার জন্য না। এটা শুধুমাত্র এবং শুধুমাত্র তাদের জন্য যারা চাচ্ছেন খুবই এক্সট্রিম লেভেলে ট্র্যাকিং করবেন, একেবারে জিপিএস ট্র্যাকিং ডিভাইসগুলোর মতো, এবং যাদের ফোনের ব্যাটারির ওপর খুব বেশি প্রভাব পড়লেও সমস্যা নাই বা চার্জ দ্রুত শেষ হয়ে গেলেও সমস্যা নাই। শুধুমাত্র তারাই দরকার হলে এই কনফিগারেশনটা করতে পারেন। পরবর্তীতে যদি এটার প্রয়োজন না হয়, আবার আপনারা আমাদের যে ডিফল্ট কনফিগারেশন আছে সেখানে ফিরে যেতে পারেন। কারণ আপনারা জানেন ট্র্যাকটানে বাই ডিফল্ট যে সেটিংসটা করা থাকে সেটা কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি ফ্রেন্ডলি হয়, অর্থাৎ ব্যাটারির ওপর খুব বেশি প্রভাব পড়ে না। এ কারণে আমাদের অ্যাপস সবসময় লোকেশন আপডেট আসলে আপনার কাছে পাঠায় না। ফর এক্সাম্পল, যখন আপনার টার্গেটেড ডিভাইস মুভ করতেছে না, তখন তো আপনার ওই লোকেশন দেখার দরকার নাই, কারণ সে তার তো লোকেশন চেঞ্জ হচ্ছে না। সো আমাদের অ্যাপসটা যেহেতু খুবই অ্যাডভান্সড, এই কারণে এরকম বেশ কিছু জিনিস সে নিজে নিজেই বুঝে নেয়, যার কারণে ব্যাটারির উপর খুবই কম প্রভাব পড়ে। বাট যারা চাচ্ছেন যে না, ফোন মুভ করুক বা না করুক, খুবই ফ্রিকোয়েন্টলি আপনার লোকেশন আপডেট লাগবে, একেবারে জিপিএস ডিভাইস যেভাবে কাজ করে সেরকম যদি করতে চান, তাহলে এই সেটিংস গুলো ফলো করুন। প্রথমে আপনারা কি করবেন, এখান থেকে লোকেশন অ্যাকুরেসি যেটা, সেটা প্রথমত হাই করে দিবেন। এরপরে ডিস্টেন্স যেটা এখানে 75 আছে, এখানে আপনি অন দিয়ে রাখবেন, অর্থাৎ অন মিটারস। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু ফুল ডিটেইলস একটা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আছে, ওইখানে কিন্তু প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করা হয়েছে যে কোনটার কি কাজ। এখন কিন্তু আমি জাস্ট খুব কুইকলি কনফিগারেশনটা দেখাবো, আমি কোনো জিনিস আসলে এক্সপ্লেন করবো না। সো এখানে আমি অন মিটার দিয়ে দিলাম। আপনি যদি এটাকে আরো এক্সট্রিম করতে চান যে না কোনো মিটারই থাকবে না, সেক্ষেত্রে আপনি এখানে 0 দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ডিভাইসকে 1 মিটার মুভ করারও দরকার হবে না, প্রত্যেক 30 সেকেন্ড পর পর আপনাকে কিন্তু লোকেশন আপডেট দেওয়া হবে। সেক্ষেত্রে ব্যাটারির উপর কিন্তু আরো খুব বেশি প্রভাব পড়বে। সো আপনি অন মিটার রাখতে পারেন অ্যাটলিস্ট। এরপর স্টেশনারি হার্টবিট, এটা কিন্তু বাই ডিফল্ট ডিজেবল থাকে, আপনি এইখানে 60 বসাই দিবেন। এরপর এখান থেকে অ্যাডভান্স সেটিংস এর টগলটা অন করে দিবেন। নিচের দিকে ফার্স্ট ইন্টারভ্যাল যেটা 30 সেকেন্ড আছে, 30 সেকেন্ডে রাখবেন। অফলাইন বাফারিং যেটা এনাবেল আছে, এনাবেলে রাখবেন। ওয়েক লক যেটা, এইটাও ডেফিনেটলি আপনি এনাবেল করে দিবেন, যার ফলে আপনার এই অ্যাপসটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অল টাইম অ্যাওয়াক থাকবে। এরপর স্টপ ডিটেকশন যেটা, সেটাও এনাবেল করে রাখবেন। সো এভাবে যদি সেটিংস করেন, তাহলে খুবই ফ্রিকোয়েন্টলি রিয়েল টাইম একেবারে জিপিএস ডিভাইসের মতো কিন্তু আপনি লোকেশন আপডেটটা পাবেন। বাট আবারও বলছি, এটা কিন্তু সবার জন্য না, কারণ এটা করলে কিন্তু ব্যাটারির উপর যে বাই ডিফল্ট যে কনফিগারেশনটা থাকে তার থেকে অনেক বেশি প্রভাব পড়বে। ট্র্যাকটার্নের বিস্তারিত স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালের জন্য কমেন্ট বক্সে দেখুন একটা লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ফুল ডিটেল ভিডিওটি পাবেন।